রোজাদারের দোয়া কবুলের বিশেষ মুহূর্ত। হাদিসে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ব্যক্তির কথা উল্লেখ করেছেন যাদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ওই 3 ব্যক্তির অন্যতম হলো রোজাদার। ইফতারের সময় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1. ইফতারের সময় রোজাদারের দোয়া। 2. ন্যায়পরায়ণ শাসকের দোয়া। 3. মাজলুম বা অত্যাচারিতের দোয়া। মাজলুমের দোয়া আল্লাহ তাআলা মেঘমালার উপর উঠিয়ে নেন এবং তার জন্য আকাশের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম, নিশ্চয় আমি তোমাকে সাহায্য করব, কিছু সময় দেরি হলেও। সুনানে তিরমিজি। মুসনাদে আহমদের বর্ণনায় এসেছে, ইফতারের আগ পর্যন্ত রোজাদারের দোয়া অর্থাৎ রোজা অবস্থায় রোজাদার যে দোয়া করে তা ফিরিয়ে দেওয়া হয় না। আমরা বলতে পারি, রোজাদারের যে কোনো সময়ের দোয়াই আল্লাহ কবুল করেন। তাই রোজা অবস্থায় বেশি বেশি দোয়া করা উচিত, বিশেষত ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করা উচিত। কিছু বর্ণনায় এই সময়টিকে দোয়া কবুলের সাথে বিশেষ সাহিত্য করা হয়েছে এবং এ সময় দোয়া করার আমল সাহাবীদের থেকেও বর্ণিত রয়েছে। ইবনে আবি মালাইকা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে আমরকে ইফতারের সময় এই দোয়া করতে শুনেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকাল্লাতি ওয়াসিতা কুল্লা শাইইন আন তাগফিরালি। অর্থ, হে আল্লাহ, আমি আপনার সেই রহমতের ওসিলায় প্রার্থনা করছি, সবকিছুর উপর পরিব্যাপ্ত, আপনি আমাকে ক্ষমা করে দিন। রমজানে রোজা ও ইবাদতের বদলায় আল্লাহ গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজান মাসে সিয়াম পালন করবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় রমজানের রাত নামাজে দাঁড়িয়ে কাটাবে, তার আগের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আর যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াব লাভের আশায় লাইলাতুল কদর ইবাদতে কাটাবে, তারও আগের সব গুনাহ ক্ষমা করা হবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, তাই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর দরবারে দোয়া করা উচিত, কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রোজাদারের দোয়া কবুল হয়ে থাকে। আর নবী যেটাই বলেছেন সেটাই হবে, কারণ নবীর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। প্রিয় দর্শক, এই ভিডিওটা বেশি করে শেয়ার করে সব মুসলমানকে জানিয়ে দিন। এতক্ষণ আমাদের সাথেই থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।